ঐতিহ্যবাহী বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি ইতালির বলোনিয়া ২ বছরে ২০২৬-২০২৭ সালের জন্য নির্বাচিত সভাপতি মাহবুব ফিরোজ এবং সাধারণ সম্পাদক শাহিন বেপারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পূর্ণাঙ্গ কমিটি নিয়ে আলোচনা সভা এবং নবনির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছেন উপস্থিত নেতৃবৃন্দরা এবং বিভিন্ন সংগঠনের সদস্যরা। বহু প্রতীক্ষিত ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি এবং শরীয়তপুর জেলা সমিতি বলোনিয়া নেতৃবৃন্দরা একসাথে কাজ করবে এবং নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক ফুল দিয়ে বরণ করে নেন। সভাস্থলে সবাই হাততালি দিয়ে অভিনন্দন জানান। বলোনিয়া স্থানীয় এক হলরুমে আহ্বায়ক কমিটির মাধ্যমে শত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 2 জন সভাপতি পদে প্রার্থী এবং 2 জন সাধারণ সম্পাদক পদে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা ছিলেন। পরে 2 পদে একজন করে প্রার্থী তুলে নিলে প্রধান আহ্বায়ক নাম ঘোষণা করেন সভাপতি মাহবুব ফিরোজ এবং সাধারণ সম্পাদক শাহিন বেপারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন। পরবর্তীতে সবার সাথে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করা হবে এবং জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠানও করবে বলে আশা প্রকাশ করেন। নেতাকর্মীরা আবেগঘন কণ্ঠে বক্তব্য রাখেন। নবনির্বাচিত সভাপতি সম্পাদক নেতৃবৃন্দরা মনে করেন একজন মানুষের নৈতিকতা, মানবিকতা, বিবেকবোধকে সঠিকভাবে জাগ্রত করতে সামাজিক সংগঠনের ভূমিকা অপরিসীম। রেমিটেন্স যোদ্ধা প্রবাসী ভাইদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে সমাজের কল্যাণে কাজ করে বৃহত্তর ফরিদপুর জনকল্যাণ সমিতি ইতালির বলোনিয়া সংগঠনের সদস্যরা নিঃস্বার্থভাবে কাজ করে থাকেন এবং বিভিন্ন সেবামূলক কাজ করে। এভাবে সুন্দর একটি সমাজ গঠনে তারা সাংগঠনিকভাবে এগিয়ে আসেন। তাই সংগঠনের সঙ্গে জড়িয়ে থাকা নিজের ও সমাজের জন্য ইতিবাচক দিক। নির্বাচিত সভাপতি মাহবুব ফিরোজ এবং সাধারণ সম্পাদক শাহিন বেপারী আহ্বায়ক কমিটি সকল সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং পাশে থেকে সুন্দর একটা কমিটি গঠনের জন্য দাবি জানান। রিপোর্ট হিমেল জমাদ্দার, NNTV।